হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আজকের ভিডিওটা একদম অন্যরকম। তোমরা আমার ইউটিউব চ্যানেলের অনেক ভিডিওগুলোতে জানতে চেয়েছিলে আমার জীবন সম্পর্কে, মানে আমি কি করি, কোথায় থাকি, কি না করি, আরও অনেক কিছু। আমার ছোটোবেলাটা কীভাবে কেটেছে, যেসব আমি আগে কখনোই তোমাদের সাথে শেয়ার করিনি। তাই ভাবলাম আজকের এই ভ্লগটা একটু অন্যরকম করা যাক, যেখানে আমি তোমাদের সাথে ছোটোখাটো কিছু শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদের আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দিই। তোমরা অনেকবারই দেখেছো, হ্যাঁ এটা হলো আমার মা, আর এই হলো আমার বাবা। বাবাকে সেইভাবে আমি ক্যামেরার সামনে নিয়ে আসি না, কারণ বাবা আসতে চায় না। আর আমরা হলাম দুই ভাই বোন। এই হলো আমার ছোট্ট ভাই তার জন্যই বলছি কারণ ও আমার থেকে ঠিক 8 বছরের ছোট। হ্যাঁ 8 বছরের ছোট আমার থেকে। তবে ও ছোট হলেও বাড়িতে কিন্তু সবচেয়ে আদরের মেয়ে আমি, মানে আমার বাবা মা আমাকে সব থেকে বেশি ভালোবাসে। আর আমার কি মনে হয় যেন বাকি মায়েদের থেকে আমার মা আমাকে একটু না অনেক বেশি ভালোবাসে। আর এই ভালোবাসার কারণেই আমি আদরে আদরে প্রায় বাদর তৈরি হয়ে গেছি। তবে কি জানো, আমার বাবা মা ভীষণ কষ্ট করে সংসারটা ধরে রেখেছে, তবুও কখনো আমাদের অভাব বুঝতে দেয়নি। যখন মায়ের কাছে যা আবদার করছি, মাকে বলার আগে সেটা মা আমাদের এনে দিয়েছে। আমার বাবা ছোট্ট একটা কাপড়ের ব্যবসা করে, আর মা সেই সকাল থেকে ছোট ছোট বাচ্চাদের টিউশন পড়ায়। এইভাবেই চলে যাচ্ছে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, কি জানো, যখন আমি অনেক ছোট ছিলাম তখন না মা বাবার সাথে যখন আমি মনে করো মেলায় যেতাম, রথের মেলা বা আরও কত কিছুর মেলা হয়, তখন যখন যেতাম না, তখন আমার যে কোনো জিনিস একটা মনে করো চোখে লাগলো, তো সেটা নেওয়ার জন্য আমি এত জেদ করতাম না, নিচে শুয়ে পড়তাম। শুয়ে মানে আমাকে ওটা দিতেই হবে, এরকম একটা আর কি জেদ। তখন আমার বাবা যে করেই হোক আমাকে সেটা কিনে দিত। তখন তো বুঝতাম না যে বাবা মা কত কষ্ট করে রোজগার করে সেই টাকাটা দিয়ে কিনে দিচ্ছে। তবে এখন বুঝতে পারি যে দায়িত্ব জিনিসটা সত্যি ভীষণ অন্যরকম। ফেলেও দেওয়া যায় না, কিন্তু মুখ বুজে সব কিছু সহ্য করতে হয়। এটাকেই হয়তো দায়িত্ব বলে। আমরাও বড় হচ্ছি, এখন সেই জিনিসটা আমরাও বুঝতে শিখছি। কিন্তু আমার বাড়িতে অভাব হলেও আমাদের মধ্যে কিন্তু একটা শান্তি জিনিসটা আছে। আসলে মানিয়ে নিতে পারলে জীবন সুন্দর বলে না, ঠিক হয়তো সেরকমই ব্যাপারটা। ভালোবাসা থাকলে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়া যায়। তবে দুজন মানুষকে সমান দিকে থাকতে হয়। যেমন আমার বাবা মা, দেখো আমি ছোট থেকে এত বড় হলাম, কখনো দেখিনি যে আমার মায়ের গায়ে বাবা একটা হাত তুলছে বা উঁচু গলায় কথা বলছে, কখনো না। আমার বাবা সব সময় আমার মাকে সাপোর্ট করে কথা বলে, কখনো মায়ের সাথে সেভাবে আমি ঝগড়া হতেও দেখিনি। আমার বাবা ভীষণই সহজ সরল একজন মানুষ, আমরাও ঠিক সেই রকমই তৈরি হয়েছি। কখনো দেখিনি বাবাকে কারোর সাথে কোনো খারাপ করতে। জানো, যখন আমি ছোট ছিলাম না, আমার বাবাই আমাকে একটুও কোল ছাড়া করতো না। যখন বাজারে যেত আমাকে সঙ্গে করে নিয়ে যেত, জানো তখন আমি অনেক ছোট ছিলাম। হ্যাঁ, আর আমার বাবা আমাকে একটা দোকানের মধ্যে লুকিয়ে রাখতো, দোকানে রেখে নিয়ে বাবা এই পাশ ওই পাশ থেকে চুপচুপ করে দেখতো, যে আমার রিয়াকশন দেখতো আমি কি করি না করি। তা আমি খুব কান্না করতাম বাবাকে দেখতে না পেরে। আমার বাবা এখনও আমার সাথে সেইগুলা গল্প করে। জানো, ছোটোবেলার অনেক অনেক কথা মনে পড়ে, ভালো খারাপ অনেক রকমের কথা মনে পড়ে। তো বেশ ভালো লাগে যখন বাবা এসব গল্প করে, ছোটোবেলার অনেক কথা, ভাইয়ের অনেক কথা। যেরকম ভাইকে আমি ছোটোবেলায় কোলে নিয়ে নিয়ে বসে থাকতাম, তখন আমার ভাই অনেক ছোট ছিল। বেশ অনেক অনেক কথা। ও বেশিরভাগ সময়টা আমার কোলেই মানুষ হয়েছে, কারণ ও আমার থেকে অনেকটা ছোট। তখন আমি বেশ বড়ই ছিলাম, ক্লাস 3-তে পড়তাম। ওকে আমি আমার বাড়ির সামনে মন্দির ছিল, সব সময় আমি ওকে কোলে নিয়ে থাকতাম, সব সময়। আর যেই ও একটু বড় হলো, সেই থেকে শুরু করলো মারপিট। সব সময় আমার সাথে মারপিট করে, ঝগড়া করে, সব সময়। কিন্তু তবুও আর মারপিটটা এই জন্যই লাগতো কারণ সব কিছুতে মা সবসময় আমাকেই সাপোর্ট করে কথা বলতো। আর এখনও বলে, তার কারণে যে একটাই, যে আমার জেদ বেশি, রাগ বেশি। তার জন্য এখন বড় হয়ে গেলেও মা আমার দিকে সবসময় সাপোর্ট কেটে কথা বলে। আচ্ছা চলো, এবার ভাইয়ের কথা বললাম, বাবার কথা বললাম, এবার তোমাদের মায়ের কথা একটু শেয়ার করি। মায়ের ব্যাপারে তোমাদের যা বলবো সেটাই কম হয়ে যাবে। সেই সকাল থেকে উঠে মানুষটা রাত অবধি একটার পর একটা কাজ করতেই থাকে। আর মা তো মাই হয় বলো। মা কখনো কি নিজের দায়িত্ব থেকে সরে যেতে পারে? কখনো পারে না। জানো, মায়ের কত শরীর খারাপ নিয়েও মা কাজ করে যায়। আমাকে কোনো দিনও বলে না যে এই কাজটা করে দে বা ওই কাজটা করে দে, বরঞ্চ আমি যদি মাকে বলি, মা সব সময় বলে থাক, তোকে করতে হবে না, তুই পারবি না। মারা মনে হয় এরকমই হয়। আর হ্যাঁ জানো, মা শুধু সংসার সামলানো না, তার সাথে আরও অনেক কিছু কাজ জানে। একদম যখন আমি ছোট ছিলাম তখন মাকে দেখতাম উলের কাজ করতো, কি সুন্দর সুন্দর আসন সেলাই করতো, কত সুন্দর ডিজাইনের রুমাল তৈরি করতো, আরও অনেক কিছুই করতো। আমার মা এরকম অনেকজনকে ওই আসন, তারপর রুমাল, আরও যেসব হাতের কাজ পারতো সেগুলো অনেকজনকে করে দিয়েছে। তাদের বাড়িতে যদি এখনও যাই তো সেই সব জিনিস তো যত্ন করেই রাখে সবাই। তো হঠাৎ করে বের করলে তখন ওরাই বলে, এই দেখ এটা তোর মায়ের করা। দেখেও ভালো লাগে। তবুও সেসব তো অনেকদিন আগেকার কথা। তারপর ভাই হলো, ভাই হওয়ার পর থেকে মা আর সেইভাবে তেমন
পেরে ওঠে না কোনো কিছু, তখন থেকেই মা অনেক কাজ ছেড়ে দেয়। আর এখন তো সংসার করেই সব কিছু, অর্ধেক বয়স মায়ের শেষ। আর এখন শুধু মা টিউশনটাই পড়ায়। আর মায়ের এত কষ্ট শুধুমাত্র আমাদের ভালো রাখার জন্যই, মা এত কষ্ট করে জন্যই আজকে আমরা ভালো আছি। সব কিছুই আমাদের ভালোর জন্য মা করে। ওই যে বললাম প্রথমেই ভিডিওর শুরুতে যে মা বাবা কখনো নিজের জন্য কিচ্ছু ভাবে না, সবসময় আমাদের কথাই চিন্তা করে। আর আমার মা সবসময়, আমার মার মাথায় একটাই চিন্তা ঘোরে যে এই যে আমার এত আদরের জেদি মেয়েটা কোন বাড়িতে গিয়ে পড়বে বা কেমন থাকবে না থাকবে, এই সবই মার মাথায় সবসময় ঘোরে। আর এই ব্যাস এই একটাই মার মাথায় সবসময় ঘুরতে থাকে, ব্যাস আমাকে নিয়ে, আর কোনো কিছু না। তো যাই হোক, মাকে অনেক করে বোঝানো হয় এই সেই অমুক তমুক করে, যে এত চিন্তা ভাবনা করে কিচ্ছু হয় না, যেটা হওয়ার সেটাই হবে, ব্যাস এইটুকুই। আসলে জীবনের উপর দিয়ে অনেক 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 রকমের ধাক্কা গেছে, অনেক কিছু গেছে, তো আর চিন্তা হওয়াটাই স্বাভাবিক। আর এই যে ভিডিও ক্লিপগুলো দেখছো, এইগুলো কিন্তু আমি অনেক দিন ধরে জমা করে করে রাখছিলাম ফোনে, কারণ আমার মাথায় ছিল যে আমি এরকম টাইপের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কারণ তোমাদের অনেকেরই কোশ্চেন ছিল, মানে এখন না হলেও বেশ কিছুদিন আগে তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে আমার ইউটিউবের যে শর্টগুলো আছে, বড় বড় যে ভিডিওগুলো ছিল, ব্লগ ভিডিওগুলো, আমাকে অনেকেই কোশ্চেন করেছিলে। তো আমি সেই রকম একটা ভিডিও বানাতে পারিনি, মানে করব করে করে করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে না, তোমাদের সাথে এরকম একটা ভিডিও শেয়ার করাই যায়। দেখো, ইচ্ছা তো করে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করি, কিন্তু সব কিছু তো আর পাবলিকালি সবার সামনে বলা যায় না, যতই হোক এটা একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম। তো যেটুকু শেয়ার করলাম সেটুকুই, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের আরও অন্য কিছু জানতে চাইলে অবশ্যই তোমাদের জানাবো। ভালো থেকো, সুস্থ থেকো।